একজন কবি সাহিত্যিক তৈরি করার ক্ষমতা নেই। আছে কি? পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো রাজনৈতিক দল একজন কবি সাহিত্যিক তৈরি করার ক্ষমতা আছে? দেখান থাকলে ক্ষমতা নেই। অনেক কবি সাহিত্যিক দেখবেন ওদের দুপুরা মানে দুপুরো খবর নেই। ওই আমি যার সাথে এসেছি আমার ওই দিদি, ওনারা দেখেছি উনি ওনার ছেলে এবং আসবেন সারাদিন এবং সারা রাত 2টা অবধি ফুটপাতে দাঁড়িয়ে চাও বিক্রি করে কোনো ক্রমে সংসার চালিয়ে যাচ্ছেন। কবি সাহিত্যিক তৈরি হয় তার আধ্যাত্মিক সাধনায়, যে আপনার টাকার জোর আছে, রাজনৈতিক জোর আছে, পৃথিবীর যে কোনো দেশে আপনি কবি সাহিত্যিক হয়ে যাবেন অসম্ভব। পৃথিবীতে অনেক ডিগ্রি উপার্জনের জন্য অনেক স্কুল, অনেক ইউনিভার্সিটি আছে, অনেক ডাক্তার হওয়ার জন্য আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে আছে মেডিকেল পড়ার জন্য, বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য মেডিকেল পড়ার জন্য পৃথিবীতে মেডিকেল দিতে যাচ্ছে। কিন্তু পৃথিবীর কোনো দেশে একটি স্কুল কলেজ আছে বলে এটা সাহিত্য চর্চা করা যাবে, কবিতা শেখা যাবে, এমন কোনো স্কুল নেই আমার জানা নেই। তো এটা হলো সম্পূর্ণ একটা আধ্যাত্মিকতার বিষয়। কবি সাহিত্যিক মানে বেশি আমি দেখেছি যারা মানে যারা খেটে যাওয়া মানুষ। আমরা অতিথি বাংলাদেশ, আমার বাপদাদার জন্য আমার মাটির টানে ভাষার টানে আমি ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে করি। আমরাও প্রতি বছরে 2বার আন্তর্জাতিক সাহিত্য সভার আয়োজন আমরা করি। তো আমাদের সাহিত্য সভা মানে কি? এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেখানে আসছে এমন একটা মহৎ জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন রাজনৈতিক পার্টি, বিভিন্ন ধর্মীয় পার্টি, মানে ধর্মীয় অনুষ্ঠান যখন হয় তো যে ধর্মের অনুষ্ঠান হবে সেই ধর্মের লোকজনই ওখানে যাবে। ঠিক যেভাবে সেটা বাংলাদেশের কথা বলছি না, গোটা পৃথিবীর কথা বলছি। আমার ভারতবর্ষেও তাই, যেখানে দেখবেন যে রাজনৈতিক পার্টির সভা সমিতি চলছে সেই রাজনৈতিক দলের কর্মী করে। কিন্তু সাহিত্য এমন একটা জায়গা, আজকে দেখুন আমাকে নিয়ে উপহাস করেছে আমারই দেশের একজন লোক, যে কারণে আমি 24 ডিসেম্বরেও মানে 2024 ডিসেম্বরেও আমি বাংলাদেশ এসেছি। আমাকে তো কেউ বেড়ে ফেলেনি, আমি আজও এসেছি, একা এসেছি। এই যে দাদা সাইফুর ভাই কলকাতার অনেককেই ইনভাইট করেছিলেন, কেন ভাই তোমরা আসনি, কেন আসনি? কারণ বাংলাদেশ তো এত ভালোবাসার একটা জায়গা, মানে সাহিত্যের পীঠস্থান, যেটা আমি বুঝতে পেরেছি বাংলাদেশ। মানে আমার তো ধারণা কম করেও 30-40% লোক বাংলাদেশের নাগরিক, ওরা সাহিত্য চর্চা করে। তাই যে বাংলাদেশ তো দিশা দিচ্ছে আমাদেরকে, অহরহ দিচ্ছে, যে যখন চায় তাকে দিচ্ছে। আমার পুরনো বিষয় ছিল আমি সমাজের মাসের মধ্যে আমি এত কষ্ট করে এসেছি, অনেক কষ্ট করেছি একমাত্র এই সাহিত্যের গানে এবং আপনাদেরকে ভালোবাসা নেওয়ার জন্য, দেওয়ার জন্য। শান্তি সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে শান্তি বর্ষিত হোক, ভারত বাংলাদেশ মৈত্রী সুদৃঢ় হোক। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21 জুলাই, এই 21 জুলাই আপনারা দেখেছেন নিশ্চয়ই পুরা ভারতবর্ষের প্রতিটা 21 ফেব্রুয়ারি এই গোটা ভারতবর্ষের প্রতিটি ভাষা 225টির উপরে ভাষা, প্রত্যেকটা স্টেট কোনায় 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 আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করেছি। এগুলো নেট খুলে পাওয়া যাবে, এখানে জাতপাত নেই। আমরা আন্তর্জাতিক ভাষায় বাংলাদেশের মাধ্যমে পেয়েছি। সেই বাংলাদেশের যে 30 লাখ জনতা স্বাধীনতা